আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকল ভিউয়ার্স ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো বন্ধু, স্বাগতম আপনাদের RGB বাংলায়। আজকে আপনারা স্ক্রিনে দেখতেছেন একটি ফোন নিয়ে আমরা আবার হাজির হয়েছি। তো ফোনটির সমস্যা হলো ফোনটির ডিসপ্লে নষ্ট হয়েছে। তো কাস্টমার অনেক দিন রেখে দেওয়ার পরে এটা এখন আর চালু হচ্ছে না। স্ক্রিনে দেখতেছেন এটা হচ্ছে A50 A505 মডেল। তো এই সেটটি আজকে আমরা স্টেপ বাই কাজ করব। আসলে দেখব যে এটার কোন পর্যন্ত গিয়ে আমাদের শেষ হয়, আর এখান থেকে আমরা কিছু শেখার চেষ্টা করব। ভিডিও যদি বড় হয় তো পার্ট 2 আসবে, আর ভিডিও যদি অল্পের মধ্যে শেষ হয়ে যায় তো পার্ট 1এই আমাদের ভিডিওটি শেষ হবে। কিন্তু অনুরোধ থাকবে যারা ভিডিওটির 1 পার্ট দেখবেন, যদি 2 পার্ট হয় তো অবশ্যই 2 পার্টটাও দেখবেন। কারণ এখনকার সময় আমাদের যারা টেকনিশিয়ান আছে তাদের সবচেয়ে বড় একটি মূল সমস্যা দেখা যায়, আমার কাছে অনেকেরই ফোন আসে আপনাদের দোয়ায় যে ভাইজান আমি তো কাজ শিখছি বা কাজ করতেছি, কাজ করে নেই, দেখা যায় 70-80% আমি কাজ করে নিচ্ছি, কিন্তু সমস্যা হলো আমি ট্রেসিং বুঝি না। দেখা যায় ইউটিউব দেখে বা কারো কাছে জিজ্ঞেস করে বললে ওই জায়গায় আমি কাজ করে ফেলতে পারি, প্র্যাকটিক্যাল ঠিক আছে, হ্যান্ড স্কিল ঠিক আছে, কিন্তু ঠিক কোথা থেকে কাজটা শুরু করলে কোনটার পর কোনটা দেখব, তারপরে কি করব, এই যে ধারাবাহিকতাটা এইটা আমার মাথায় আসে না। তো তাদের জন্য আশা করি এটা বড় একটা হেল্পফুল ভিডিও হবে। যদিও রানিং শপে সব ভিডিও নিয়ে আসা যায় না, তো আজকে A50 নিয়ে কাজটি দেখানোর চেষ্টা করব। দেখি আমাদের এই কাজটি কোথায় গিয়ে এটা কি ঠিক হয়, নাকি কোথায় গিয়ে আমরা এটারে সমাপ্ত দিতে পারি, সেটাই দেখার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, আগে আমরা এটি কাজের মূল ধারাবাহিকতা সেটা হলো সর্বপ্রথম আপনার যেটা করতে হবে, সেট যেহেতু ডেড কন্ডিশনে, তো আমরা এটার ভ্যালু নিয়ে নিব, যেটার বলে আমরা ডায়োড ভ্যালু। এখন ডায়োড ভ্যালু নিতে হলে আপনি যেটা করতে হবে, আপনার রেড প্রোবটা রাখতে হবে গ্রাউন্ডে, এবং ব্ল্যাক প্রোবটা দিয়ে আমরা এই যে ব্যাটারির যে কানেক্টর দেখতেছেন এইটার ভ্যালু নিব। আপনারা মিটারে খেয়াল করবেন, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, আর এটা হচ্ছে আমাদের 583 নর্মাল রিডিং। ঠিক আছে, এই রিডিংয়ের ব্যাপারে অনেকেই বর্ণিয়ত যখন সার্চ দেন 450 থাকে, 500 লেখা থাকে। আসলে আমি বরাবরই বলি যে ডায়োড ভ্যালুগুলি যখনই আপনারা চেক করবেন, তো ওইখানে বর্ণীয় কোম্পানি যে মিটার দিয়ে চেক করে, আপনি সেই মিটার দিয়ে না দেওয়ার কারণে আপনার 50 এদিক মানে কম বেশ হতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে যেটা মাপ দিচ্ছি এটা নর্মাল রিডিং, ঠিক আছে, হাই না। দেখতেছেন এটা যেটা আসা দরকার ছিল নর্মাল আছে, সমস্যা নেই। এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের সবচেয়ে করণীয় সেটা হলো আমরা চার্জিং ইন করব। দেখতেছেন এটা চার্জিং পোর্ট, এখানে আমি চার্জার ইন করে নিচ্ছি। চার্জার ইন করার পরে এখানে একটা জিনিস দেখতে হবে, এনে একটা মজার বিষয় দেখেন, এটা হচ্ছে আমাদের B2B কানেক্টরে, যেটা আমাদের সাববোর্ডের সাথে সংযুক্ত থাকে। এইখানে আপনার 5 ভোল্ট আসতেছে কিনা আপনি বুঝতে পারবেন না। তো এটা বোঝার জন্য আর একটা উপায় আছে, সেটা হলো আপনি এখানে লাগিয়ে দিয়ে দেখেন যে আপনার এই দুইটা পয়েন্টের ভিতরে একটা পয়েন্ট হলো আপনার গ্রাউন্ড, আর একটা পয়েন্ট হলো আমাদের পাওয়ার বাটনের পজিটিভ। তো পাওয়ার বাটনের পজিটিভে আপনার যেটা করতে হবে, ভোল্টেজ চেক করবেন। তো ভোল্টেজ রেঞ্জে সেট করে নিতে হবে। এরপরে আমরা রেড প্রোবটা রাখবো গ্রাউন্ডে, ব্ল্যাক প্রোবটা রাখবো গ্রাউন্ডে, এবং রেড প্রোবটা দিয়ে আমরা এখানে চেক করব। তো এটা তো গ্রাউন্ড, এখানে কোনো ভোল্টেজ আসবে না, এখানে আমরা 3.5 পাচ্ছি। এখানে একটা বোঝার বিষয় হলো, যদি আপনার বিপিএস লাইন শর্ট থাকে, তো এই জায়গায় মানে ফুল শর্ট যদি থাকে, তাহলে এই জায়গায় ভোল্টেজ আসার কথা না। তো যেহেতু এই জায়গায় ভোল্টেজ আছে, আমরা 90% ধরে নিতে পারি আমাদের বিপিএস লাইনে কোনো শর্ট নাই। এরপরে আমরা ব্যাটারির এখানে ভোল্টেজ অনেকে চেক করে, কিন্তু ব্যাটারির এখানে ভোল্টেজ চেক করলে আপনি পাবেন না। এর একটা কারণ আছে, এর একটা কারণ হলো আপনার ফোনটা রেসপন্স যদি না করে, সিপিইউ রেসপন্স না করে, ঠিক আছে, পাওয়ার আইসি যদি রেসপন্স না করতে পারে, অনেক সময় এই জায়গায় ভোল্টেজ আসবে না। এটা চার্জিং সেকশনের বিশাল বড় একটা
অপশন, যেটা হয়তো বা এখানে সংক্ষিপ্ত একটু বলে দিই। অনেকটাই APMI সিস্টেম থাকে, মানে অ্যাডভান্স পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিস্টেমটা যেই সেটে করা থাকে, এটি বেশিরভাগ হাই পারফরমেন্স সেটে করা থাকে। এটার অর্থ হলো যখন আপনি ব্যাটারি লোড দিবেন ঠিক তখনই চার্জিং আইসি থেকে এখানে আপনার আউটপুট যে লোডটা আছে মেন চার্জিং লোড ওইটা দিবে। এছাড়া সামথিং ভোল্টেজ পাবেন, কিন্তু লোডিং ভোল্টেজটা আপনারা পাবেন। আর দ্বিতীয়ত কথা হলো আমরা অনেকেই ভোল্টেজ চেক করি, এখানে ভোল্টেজ কম বেশি 4.2 3.7 এটা মূল ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো এম্পিয়ার। কারণ আমাদের যে ব্যাটারি আছে ব্যাটারিতে জমা হয় দেখবেন এম্পিয়ার, কোনো সময় ভোল্টেজ জমা হয় না। তো এটা একটা চার্জিং বিষয়ের কথা, এটাই ডেট সেকশনে আমরা এই টপিকটা আনবো না। আমরা যে টপিক আজকে কাজ করব যে আমরা তারপরে এখানে আমি দেখাইলাম যে ভোল্টেজ আসতেছে কিনা। আর এইটার অবস্থা তেমন একটা ভালো নাই। যে B2B কানেক্টরটা এটা অনেক কয় জায়গায় দেখাইছে, দেখতেছেন এটার মানে উপরে সিল নাই, উপরে যেটা টিনের মতন সিল থাকে এটা নাই। তো তারপর আমরা কাজ করার চেষ্টা করতেছি এটা দিয়ে। আমাদের কাছে এটার ভালো ফ্লাক্সটা নাই, যেমনটা, ঠিক আছে। তবে আরেকটা জিনিস আমি শিওর করে দিই, যেহেতু এখানে আমি মাপতে পারি নাই, তবে আমাদের এই যে B2Bর এখানে 5 ভোল্ট আসতেছে কিনা সেটা আমি দেখাই দিই। দেখেন 5 ভোল্ট শো করতেছে, তার মানে আমাদের বোর্ডে 5 ভোল্ট যাচ্ছে। এখন যেটা করতে হবে আমরা ডিসি রিডিংটা একবার নিতে পারি, যে কোনো প্রকার অটো এম্পিয়ার নিচ্ছে কিনা। দেখুন অনেকেই বলে যে ডিসি পাওয়ার সাপ্লাইতে কাজ বোঝা যায় না বা রিডিং আসতেছে কিনা এটা বোঝা যায় না। আসলে এই কথাটা পুরোপুরি সঠিক নয়। ডিসি পাওয়ার সাপ্লাইতে আমাদের বোঝার অনেক কিছু আছে। তো বুঝের মানুষ অনেক কিছুই বুঝতে পারে, আর যারা বুঝতে পারে না তারা অনেক কিছুই বুঝতে পারে না। তো সেই টপিক বাদ দিয়ে আমরা চলুন আগে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইতে এটা রিডিংটা দেখি, যে আমাদের রিডিংটা কি আসে। তো আপনারা এখন দেখতেছেন আমি আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইতে 4.404 ভোল্ট সেট করে রাখছি। এটা হলেই আমাদের সেট রান হবে, সমস্যা নেই। কিন্তু আপনারা একটু কাছ থেকে দেখেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন। যেহেতু আমার এক ক্যামেরা আর এটা মনিটর ক্যামেরা, স্কোপের ক্যামেরা, তাই একটু ভিডিওটা অ্যাডজাস্ট করতে সমস্যা। যাই হোক, দেখেন আমি এখানে যেটা করি, এখন দেখেন আমরা এটার মাইনাসটা লাগিয়ে নিয়েছি নেটওয়ার্কের এন্টিনিয়ারের এখানে। এরপর আপনার রিডিংটা দেখলে বুঝতে পারবেন। আমি রিডিংটা নিচ্ছি, দেখুন এখন এখানে লাগানোর পরে দেখেন আমি এখানে মনিটরে দেখতে পাচ্ছি না যে কোনো প্রকার অটো রিডিং নেই। এরপরে আমরা এটা লাগিয়ে রেখে আমরা যদি এটাকে পাওয়ার সাপ্লাইতে নিই কত রিডিং আসে, মাত্র 0.026, এবং ছেড়ে দিলে এটা পড়ে যাচ্ছে, ছেড়ে দিলে পড়ে যাচ্ছে। এখন দেখেন মূল বিষয় হলো দুইটা। এই যে ছেড়ে দিলে যে পড়ে যাচ্ছে, এটা বেশিরভাগ সমস্যা হয়ে থাকে আমাদের রোম থেকে। রোম কেন বললাম, যদি আমাদের যেটার ভিতরে আমরা ফ্ল্যাশ করে থাকি এই ফ্ল্যাশ ফাইলে যদি ঝামেলা হয় তাহলে এই ছেড়ে দিলে পড়ে যায়। এখন রোম থেকে যে সমস্যা হয় বিষয়টা ওরকম না। আমি এটা কথা বলতে বলতে খুলিনি আপনাদের সাথে, এটা টপিকটা নিয়ে বলি। মানে হলো আপনার যে রোম আইসি আছে যেটাকে আমরা EMMC বলে থাকি, EMMC সংযোগ যদি CPU থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমাদের এই রিডিং পড়ে যায়। আর যদি EMMC থেকে CPUর সাথে সংযোগ থাকতো, র্যামের কানেকশন যদি ছুটে যেত, তাহলে আমরা যেটা ডাবল ডেকার যখন রিভলভ করি আমরা অনেকে এটা চেকিং করে থাকি যে র্যাম লাগানো ছাড়া আমাদের স্টকটা 120 থেকে 150-র ভিতরে স্টক হয়, পড়ে যাবে না, স্টক হবে র্যাম যদি না থাকে, কিন্তু EMMC আর সিপিউর কানেকশন যদি ঠিক থাকে, কিন্তু এটা পড়ে যাচ্ছে। এখন তারপরও বিষয় হলো মূল টপিক কি, এখন কি আমি ডাইরেক্ট র্যাম রিভলভ করব, মানে সিপিইউ রিভলভ করব, নাকি রোম রিভলভ করব, না কি করব, না ফ্ল্যাশ করব? এখন স্যামসাং সেট তো ডেড অবস্থা ফ্ল্যাশ হয় না। তা আমাদের করণীয় যেটা হলো, দেখেন স্টেপ বাই কাজ যেটাকে বলে, যেহেতু আজকে স্টেপ বাই কাজ দেখানোর জন্য এখানে আসা, মূলত ভিডিও বানানো। আমরা এটার পাওয়ার সেকশনটা উঠাবো। এই কারণে উঠাবো, পাওয়ার সেকশনে কিছু ভোল্টেজ আছে,
যেটাও আপনার ইএমএমসিতে যায়। তো এই ভোল্টেজগুলো যদি মিসিং হয় তো আপনার রিডিংয়ে প্রবলেম আসবে, যেমন পড়ে যাবে, ধরে থাকবে, বা র্যাম ভোল্টেজ যাচ্ছে না, তো রিডিং স্টক হয়ে যাবে। সিপিউর যে বাক ভোল্টেজ তৈরি হচ্ছে না, ওই সময় আপনার রিডিং পড়ে যাবে। তো এইসব যদি আপনাদের বুঝতে হয় যে আপনারা কীভাবে আইডেন্টিফাই করবেন যে একটি রিডিং ধরতেছে না পড়তেছে, মানে এই বিষয়টা নিয়ে যদি আপনাদের আলোচনা করতে হয় বা এটা যদি আপনারা নোট করতে চান, তাহলে আপনাদের নিজেদের এরকম একটা সেট নিয়ে তখন এক একটা করে রিমুভ করে আপনাদের দেখতে হবে কোন সময় ঠিক রিডিং কততে স্টক হচ্ছে, কি রিমুভ করার পরে এটা পড়ে যাচ্ছে, এবং কোন জায়গায় শর্টিং হওয়ার পরে কী ধরনের সমস্যা আসতেছে। এটা আপনার নিজস্ব থিওরি নিয়ে কাজ করতে হবে। আর এই থিওরি জানা না থাকলে আপনি এই কাজ অ্যাপ্লাই করতে পারবেন না। এখন কথা হলো, চলুন আমরা এটার যে টিন আছে এই টিনটি আমরা উঠিয়ে নিই। দেখুন, ভিডিও শুরুতে আমি বলছি যদি ভিডিও বড় হয় তো এটা 2 পার্ট করব। সিপিইউ র্যাম যদি ভালো থাকে তো ইনশাল্লাহ সেট রান হবে, যদি খারাপ থাকে তাহলে তো হয়তো রান হবে না বা কাজ করতে গিয়েও ড্যামেজ হতে পারে। কিন্তু আমরা কীভাবে ট্রেসিং করতে হয় সেই জিনিসটা বোঝার চেষ্টা করব আজকের এই ভিডিও থেকে। তো চলুন, কারণ সিপিইউ এই অনেকে দেখবেন যে এটার পুট পাচ্ছে কিনা এটা দেখায়, তারপরে রিডিং স্টক হচ্ছে কিনা এগুলি দেখিয়ে কাজ করে। কিন্তু আসলে স্টেপ বাই কাজ যেটাকে বলে সেটা হলো এইটা, যে আপনার প্রত্যেকটা কাজেরই আপনি নিজে বুঝতে হবে যে আসলে কাজটা আমি কখন শুরু করব। তো এই যে সিলটা এখন আমরা উঠানোর চেষ্টা করব যে সিলটা আমরা উঠাতে পারি কিনা। আর স্কোপে আসলে এটা ছোটোভাবে আসে না ক্যামেরায়, আমরা সিলটা উঠাই, আপনারা ভিডিওর সাথেই থাকুন, দেখতে থাকুন। এখন আমরা এটা 360 এবং ইয়ার 80-তে রাখছি, কারণ হলো এটার ভিতরে একটা বোঝার আছে, যদি এই হিটেও যদি সেন্সের কোনো পরিবর্তন হয়, অনেক সময় আপনারা টিন উঠানোর পরে ডাইরেক্ট অ্যাটাক করবেন না, মানে ট্রেসিংয়ে যাবেন না, সিপিইউ উঠানোর পর বোর্ড ঠান্ডা করবেন, মানে টিন উঠানোর পরে বোর্ডটা ঠান্ডা করতে হবে এবং তারপরে আপনাদের আস্তে আস্তে কাজ করতে হবে। দেখুন আমি কাজ করতেছি আর কথা বলতেছি, কথা হয়তো বা হেরফের হতে পারে, ঠিক আছে। তো এই টিনগুলি আবার সুন্দরভাবে রাং ভরিয়েও উঠানো যায়। তা যেহেতু আমি এটা ভালো প্রেশার দিয়ে উঠাচ্ছি তো রাং ভরানোর দরকার নেই, এটা আমরা এমনি আলাদা করতে পারবো। তো আপনার আলাদা করতে হলে আগে দেখতে হবে আপনার এইখানে ফাঁকা জায়গাটা কোনটা আছে, ফাঁকা জায়গাটা আগে নির্বাচন করতে হবে, তারপর আপনার কাজ শুরু করতে হবে। এরপর আপনার কাজটা শুরু করতে হবে। তো দেখুন আমরা এই কোণা থেকে শুরু করতেছি আমাদের কাজে। এখানে টিনের নিচে আগে থেকে আমরা একটু ব্লেড পুশ করে রাখলাম, যাতে করে টিন ছাড়লে আমরা সহজেই বুঝতে পারি যে হ্যাঁ টিন ছেড়ে দিচ্ছে। এটা মোটামুটি ভালো হিট দিচ্ছি, কুইক 861 DW, এটা দিয়ে 360 এবং ইয়ার আছে আমার 80-তে 360 হয়েছে, এটার হিট আছে, হিটে রাখা হয়েছে। আর এটা খুব ভালোভাবে স্মুথলি ঘুরাইতে হবে, যেইখানটা আমি ব্লেডটা পুশ করছি এই জায়গাটা একটু বেশি সময় হিট দিব, যাতে করে এই জায়গার টিনটা সহজেই আমি উঠাইতে পারি। এই হিট দেওয়ার পরে আমরা যখন টিনটা উঠে যাবে তখন মোটামুটি আমরা যেটা করব এটা রিডিং নিব, বোর্ডটা ঠান্ডা হওয়ার পর আমরা রিডিং নিব যেটার আসলে এই হিটের কারণে কোনো প্রকার রিডিংয়ে পরিবর্তন হয়েছে কিনা বা আগের মতনই আসে। এরপরে এটার বাক সেকশনের আমরা রিডিং নিব, বাক সেকশনগুলি ওকে আছে কিনা। দেখতেছেন টিনটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, সুন্দরভাবে উঠিয়ে নিলাম। এরপরে বোর্ডটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো আমরা এইটা বোর্ডটা ঠান্ডা করছি এবং আমরা সেট করছি। তো এখন যেটা করব আমরা এখান থেকে আমরা বিপিএস লাইনগুলি নিতে পারবো এই ক্যাপ থেকে। আর এগুলি হচ্ছে যে বাক কয়েল হাই এলডিও
এবং এটি আমাদের বাক। এটা হচ্ছে হাই এলডিও বাক, আর এটি হচ্ছে যা বাক সেকশনটা এটি সিপিইউতে যায়। এখন যেটা করতে হইব যে আমরা আগে এটা রিডিংটা নিব, তারপরে আমরা সিপিইউ রিভলিংয়ে যাব দ্বিতীয় পার্টে। আজকে তাহলে এখানেই বোঝানোর জন্য আমরা স্টপ করব। তো চলুন আমরা আগে দেখি যে এটার আমরা আগে ভোল্টেজে সেট করে নিই। মিটারে লক্ষ্য করুন। তো আমরা যেটা এখন করব, আমাদের ব্ল্যাক প্রোব গ্রাউন্ডে রাখবো এবং রেড প্রোব দিয়ে আমরা এইটা এখন চেক দিব। আমরা চার্জিং ইন করছি, ব্যাটারি না লাগিয়ে দেখতেছি। এটা ব্যাটারি না লাগিয়ে আমরা দেখতে পারবো। তো এখানে আগে দেখবো যে আমাদের বিপিও ভোল্টেজ আসে কিনা। যে বিপিএস আসতেছে 3.5 এবং আমাদের পাওয়ার সুইচও 3.5 আছে। তো এটা এখন আমাদের দেখতে হইব যে আমাদের এলডিও ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা। 1.0 ঠিক আছে, এরপরে 1.9 ঠিক আছে, এরপরে আমরা দেখতেছি 0.0 ফ্লাকচুয়েট ভোল্টেজ, এটা যাচ্ছে সিপিইউতে। যেহেতু সিপিইউ এই যে দেখতেছেন, এই যে এখন আবার ঠিক আছে, এটা ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, এটাও ঠিক আছে। তো আমি সরাসরি আগে আপনাদেরকে ভোল্টেজ চেক করে দেখাইলাম যে সবটা ভোল্টেজ আসতেছে। কিন্তু আপনারা যেটা করবেন সেটা হলো প্রথমে বুজার মোডে সেট করবেন, যেটাকে আমরা বিপ মোড বলে থাকি। তো এই বিপ মোডের একটা স্বভাব হলো, এটা আপনার 200 নিচে যদি রিডিং থাকে তাহলে বিপ আসবে, এর উপরে হলে বিপ আসবে না, তার বেশি হলে আপনার রিডিংও আসবে না। তো আমরা আগে দেখি যে এটার ভিতরে কোনটায় কি কন্ডিশন। আগে আপনারা এই মোড দিয়ে আগে একটা রিডিং নিয়ে নেবেন। তো দেখেন এটাতে রিডিং নিছি 1.3, এটাতে রিডিং নিছি না, এটা হচ্ছে বেশি রিডিং, এই কারণে এটা শো করবে না, বিপও দিবে না। এটা 0.9 শো করতেছে, এইটা এটাও হাই, এটাও শো করবে না। এটা শো করতেছে আমাদের 0, এটা হচ্ছে 88.4 মানে 8804। এইখানে এইটা 328। এইখানে দেখতেছেন এটা বিপের সাথে রিডিং আসছে 37। এটাকে আমরা শর্টিং ধরবো না, এটা মডেম ভোল্টেজ আর র্যামের। এটাতে বিপ আসবে কিন্তু এটাতে ভোল্টেজ থাকবে 0.7 থেকে নিয়ে হাই পারফরমেন্সের সময় 1.8 পর্যন্ত আসতে পারে। এটা দেখতেছেন আমাদের রিডিং নেই এবং এটায় রিডিং আছে 110। এই যে আমি যে রিডিংগুলি দিছি, আপনারা এই রিডিংগুলি খাতায় লিখে রাখতে পারেন এবং পাওয়ার আইসির মডেলও আপনারা দেখে রাখতে পারেন। S537 পাওয়ার আইসির বাক এবং এলডিওর রিডিংটা এইটা, এবং এলডিওর যে রিডিংটা আছে আমরা এটা দেখাইতেছি এখন। দেখেন এটাতে 0.095 রিডিং, আর এটার সময় আমি রেড প্রোবটা রাখতেছি গ্রাউন্ডে এবং ব্ল্যাক প্রোব দিয়ে রিডিংগুলি নিচ্ছি। এরপরে দেখতেছেন এইটা 0.331। এরপর দেখতেছেন এইটা, এটা কিন্তু তখন দেখায় না, হাই ছিল দেখে, কারণ 300-র অধিক হলে এটা আসবে না। 200-র 250-র উপরে উঠে গেলে বিপ মোডে রিডিংও আসবে না, বিপও আসবে না। এটা দেখেন 0.299, এটা হলো 0.338, এইটা 0.292, এইটা 0.300, এইটা 0.173, এইটা 0.320, এইটা 0.289। এই রিডিংটাও আপনারা খাতা অঙ্কন করে নিতে পারেন, বিপ মোডেরটাও নিতে পারেন এবং ভোল্টেজ যেটা দেখেন ওইটাও নিতে পারেন। এটা একেবারে ঠিক আছে, কারণ এর আগে আমি A50 যে কাজ করছি আমার রিডিং এটা জানা আছে। তো এর দ্বারা আপনাদের ফায়দা আমরা কি বুঝে নিলাম, যে আমাদের পাওয়ার সেকশন এবং আমাদের পাওয়ার আইসি এটার বাক এবং এলডিও তৈরি করতেছে, কিন্তু সিপিইউ থেকে ফিডব্যাক নাই, যার কারণে আমাদের রিডিং পড়ে যাচ্ছে। আর এটাও বলে দিই যে এখনও এটার হিট দিয়ে উঠানোর পরেও কোনো পরিবর্তন হয় নাই। হিট দিয়ে উঠানোর পরেও এটার কোনো পরিবর্তন হয় না, রিডিং আগের মতো নিয়ে আছে। আমি এটা দেখিয়ে দিই।
আপনারা মনিটরে দেখতেছেন আমি গ্রাউন্ডটা লাগাই নিছি। এরপরে আমরা পজিটিভে লাগিয়ে দেখতেছেন এখানে ব্যাটারি কানেক্টরে দিয়ে নিছি এবং আমরা পাওয়ার সুইচে যখন চাপ দিই আপনারা স্ক্রিনে দেখতেছেন সে আগের রিডিংটাই নিচ্ছে এবং আমি যখন পাওয়ার সুইচ ছেড়ে দিচ্ছি তখন পড়ে যাচ্ছে। তার মানে বোঝা গেল হিটে কোনো রকম ফায়দা হয় না। অনেকেই এই ধরনের সমস্যা হলে ডাইরেক্ট সিপিইউতে র্যামের উপরে হিট দিয়ে দেখে যে কাজটা হয় কিনা। হয়তো বা কাজ হলে কিছুদিন চলে, যেমন হ্যাং অন লোগো হইলে A50-তে এই ধরনের সলিউশনগুলো অনেকে করে। তারপরে দেখা গেছে আপনার যদি রিস্টার্ট প্রবলেম করে তাহলে র্যামে আমরা এরকম হিট দিই। তো এই সিল্ট উঠায় দেখানোর কারণ হলো আপনারা এটা নোটিশ করে রাখবেন, যারা ফলো করেন এই জিনিসটা নোটিশ করে রাখলে পরবর্তীতে আপনার কাছে সেট আসলে যদি এমতন কোনো বাগ তৈরি হয় না বা এলডিও তৈরি হয় না, তো আপনারা আগে সিপিইউতে না দিয়ে শর্টিং আছে কিনা এটা চেক করতে পারেন এবং আপনাদের বিপিএস লাইন ঠিক আছে কিনা এটা চেক করতে হবে। যেহেতু আমাদের এটা বিপিএস ঠিক আছে, এরপরে আপনাদের এটা চেক করতে হবে। আর আমি যে রিডিংগুলি দেখাইলাম এর থেকে যদি দেখেন যে অ্যাবনর্মাল রিডিং আসে তো আগে পাওয়ার আইসিটা রিভলিং হবে। তো আজকে এই পর্যন্ত ইনফরমেশন, ভিডিও বড় হবে, আমরা এটার দ্বিতীয় পার্ট নিয়ে আসবো এবং ওটাতে থাকবে সিপিইউ রিভলিং করব এবং তারপরে দেখব এটার কি সমাধান হয় নাকি একই রকম থাকে নাকি সিপিইউ ডেট হয়ে গেছে সেটা আমরা দেখার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই এবং দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথেই থাকবেন RGB বাংলার। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।